উপায় নাই। কাকে খুঁজে বেড়াও, এখানে আমরা চিরনিদ্রায় শুয়ে আছি, নাম না জানা অনেকে, এই তো এখানে। এদিকে, এই যে এদিকে আলো দাও, আলো দাও, উজ্জ্বল আলো। আরে কি ভাগ্য আমার, 50 বছর এই অন্ধকারে শুয়ে আছি এই বাগানের নর্দমায়। কতদিন কত বছর এমন আলোর আশায় ছিলাম। আমাদের পা খেয়েছে শিয়ালে, পোকারা খেয়েছে আমাদের গোশত মজ্জা সব। আমাদের এই হাড় চিবুতে এসেছে কুকুরেরা। মানুষ নামের শকুনেরা উড়েছে এই আকাশে। শুধু খুলি টিকেছিল, শুধু খুলি টিকেছিল, শুধু খুলি টিকেছিল, শুধু খুলি টিকেছিল। এখানে আমার সহজন ঢালছে বুকে রক্ত ধারা, ওরে এই মাটি ঘাস রক্তের দামে করে গেছে তারা, ওরে এই মাটি ঘাস রক্তের দামে করে গেছে তারা। ওরে মনে রেখো ভাই, ওরে এই মাটি ঘাস রক্তের দামে করে গেছে তারা। শুনুন, একটু স্থির হয়ে বসুন সকলে, আমাদের কথা শুনুন, লাশেদের গল্প শুনুন। কতদিন এই কথা বলতে চেয়েছি, কেউ শুনতে চায় না। আজ আপনারা এসেছেন, কি আনন্দ আমাদের। শুনুন আমাদের কথা। অনেক বছর আগে এসেছিল, ওই যে দেখুন।
ভাই, এই তো প্যান্ট শার্ট। ভাই ভাই না, আমার ভাই কো, ভাই ভাই দেখো আমরা আছি, শরীর পচে গেলেও আত্মা আছে আমাদের। ও বলো, এই যে আমি তোমার স্বামী, আমার কাছে আসো, আমার হাত দুটি ধরো, অমন করে চলে যেও না। এই যে আমারে দেখো, চিনবার পারো কি? আমার মুখ নাই, শরীরের মাংস নাই, আছে খালি মাথার এই খুলিটা। আছে খালি মাথার এই খুলিটা, আছে খালি মাথার এই খুলিটা, আছে খালি মাথার এই খুলিটা। তারা এসেছিল, কিন্তু রক্ত মাংসের পচা দুর্গন্ধে থাকতে পারেনি। ওরা আমাদের প্রিয়জনেরা চলে যায়, আর আমরা এই বাগানে নর্দমায় কান্দি দিনের পর দিন। আহ, কষ্ট! বুকের ভেতর থেকে বাতাস যে আর বের হয় না। যারা এসেছে, ওই যে একজন চাদর গায়ে এসেছে, আমার যেদিন ধৈর্য আনে, আপনার মতো আমার গায়েও চাদর ছিল সেদিন, এই মাটিতে পচে মিশে গেছে। আসুন সে সময়ের কথা বলি, মুক্তিযুদ্ধের কথা বলি। মহান মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের সময়। চলুন শুনি। এখানে কবে থেকে আমি থাকি সেইটা মনে নাই, তবে আমি এইখানে আছি। এই গাছ আমার ঠিকানা, এই পানির ট্যাঙ্কি আমার ঠিকানা, এই বদ্ধভূমি আমার ঠিকানা। আমি আমার বুকের ভেতর জমায়ে রাখছি কত কত কষ্ট। গত 50 বছরে কতজন বলতে চাইছি, কেউ শুনতে চায় না, একজনও না, কেউ শোনে না। আমার বুকের ভেতরটা ভারী হইয়া খান খান হইয়া যায়। আমি জানি তোমাদের বুকে অনেক কষ্ট, নানান রকমের কষ্ট, কিন্তু আমার কষ্ট অন্যরকম। মানুষের স্বজন হারানোর বেদনা দেখবার কষ্ট, জীবন্ত মানুষ হঠাৎ করে প্রাণহীন হয়ে যেতে দেখবার কষ্ট, মানুষকে মানুষ কত ভাবে কিভাবে কষ্ট দিয়ে হত্যা করে সেই সব দেখবার কষ্ট। আরে আহা, আমি এখানে বৈশা কত মানুষের লাশ দেখছি, এইখানে বৈশা আমি কত মানুষের রক্তের গন্ধ পাইছি আমার নিঃশ্বাসে। আমি এখানে বৈশা কত মানুষের রক্ত আর গামের নুনতা স্বাদ আমার জীবের ডগায় টের পাইছি, তার হিসাব আমি জানি না, জানি না, জানি না। সবার নাম জানি না, সবাই চিনি না। আজ আমি তোমাদের কষ্টের বয়ান শোনাবো। সালটা 1971। আমাদের মতো লাখো বাগানের বুকে কত স্বপ্ন, সেই স্বপ্নের কথা শুনি। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা। আগুন আগুন
আগুন, তার মানে আগুন লাগছে। যুদ্ধ, যুদ্ধ, চারিদিকে যুদ্ধ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। শপথ করিতেছি যে আমি আমার প্রাণের বিনিময়ে হইল মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। এই লাঠি দিয়া পারবি আমার টাকাইতে? জয় বাংলা। পাগল, ওদের হাতে অস্ত্র আছে, বন্দুক আছে, আছে গুলি, কামান। আর তোদের কাছে কি আছে? কি আছে তোদের কাছে? শুধু এই বাঁশের লাঠি। বাবা মায়ের না বইলা কতজন যে পালাই গেছে দেশের জন্য যুদ্ধ করতে। আমি এই উপরে বৈশা বৈশা সকলের কারবার দেখছি। বড় হরিদাস তার শরীরের অর্ধেক ডাঙায় আর অর্ধেক পানিতে। আরে মাথনের কাটা শরীরের মাংস নিয়া কুত্তায় টানাটানি করে। তার পাশে একটা যুবতী মেয়ের শরীর, তার শরীরের কাপড় রক্তে ভেজা, চোখ দুটো খোলা আকাশের দিকে। আরো আরো কত মেয়ে আমি আমি কইতে পারুম না। আরো কত লাশ এই বুকের মধ্যে লেখা আছে তাগো কথা। ওই সেটা খুন রাখছে, চারদিক থেকে আসছে। আমরা তো এখন মুক্তিযুদ্ধ নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হই। এখনো তো অনেকেই প্রশ্ন করে, স্বাধীনতার 50 বছর পর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কেন এত টানাটানি করা হচ্ছে? মুক্তিযুদ্ধের চেতনা কি সবার হৃদয়ে সমানভাবে অবস্থান করছে? এখনো কেউ কেউ বলে মুক্তিযুদ্ধ মানে তো হত্যা, ধর্ষণ আর পঙ্গু মুক্তিযোদ্ধাদের কথা। কি উত্তর আছে আপনাদের কাছে? আসলেই কি তাই? মানুষের লাশের উপরেই তো দেশটা দাঁড়িয়ে। দেখুন দেখুন, ওইখানে এখনো তারা শুয়ে আছে, এখানে এই বদ্ধভূমিতে আছি, এখনো আমরা আছি। আমাদের এরা হত্যা করেছে। শকুনেরা খুব লিখেছে শরীর। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান
হয়েছিল ওই যে দেখুন শালার জয় বাংলা শালা কাকুর শালা হারামি তুই তার সাথে খুব লাগালি এইবার তো মুসলমান স্যার কোন মুসলমান পাকিস্তানের বিরুদ্ধে যাবে না জলদি কর কারা কারা মুক্তি বাড়িতে নাম দেখাইছস তবু কমান্ডার কেনা মুক্তি গো খবর গো জানি না হারিয়া হারিয়া সারে জানতে চায় তাড়াতাড়ি তো বলো না কেমনে কথা বাইরে করতে এই যে আমরা ভালো করে মুক্তি কেদার হয় बोल साले मुक्ति किधर है बोल बोल नहीं तो साला तो उजाड़ देगा of course we want only this land मिट्टी चाहिए अब भी नहीं kill him बहुत खूब जल्दी करो सार तुम तो खाने आसो তোমার পছন্দের নামে টাকা ভরিয়া এইটা দিয়া তোর সারি তুই না লবণ খেতে বসছ बोल साले अभी बोल मुक्ति किधर है तेरा कमांडर किधर है जाने ना उसकी मुक्ति को खबर को जाने ना जल्दी सर ओ ओ John. तो उसके पास 50 टेंडर अगर बेच दो Go now. I want to celebrate this moment. I want to dig war. Yes, sir. चल चल স্যার 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 কইতাছি স্যার মানে जल्दी चल इलाके सब घर द्वार जला दो, आग लगा दो। एक मलावन बनने भी बसना नहीं चाहिए। আমি যে গাছটাতে লুকিয়েছিলাম তার তলে তাকে রাখছিল।
মাটি খুঁড়লে হয়তো পাওয়া যাবে তার হাড়। ওই যে ওই বাড়িতে থাকতেন তিনি, তিনি এখন ডায়েরি লিখছেন। কলেজে যাবেন বলছিলেন? হ্যাঁ, আজ যেতেই হবে, প্রফেসর যেতে বলেছে। লোকটাকে আমার ভয় লাগে। তুমি না পাহাড়ের দেশের মেয়ে, এত ভয় করলে চলবে? জানি না, তারপরেও যদি আপনার কোনো ক্ষতি করে। কোনো ক্ষতি হবে না, তিনি বলেছেন পাকিস্তানের কাছে তার নাম বললেই হবে। আপনি মিছিল মিটিং করেছেন, বিন্দুবাসিনী স্কুলের মিটিংয়ে গিয়েছিলেন, ক্লাসে স্বাধীনতার কথা বলেন, মুক্তিযুদ্ধের কথা বলেন। তুমি জানলে কিভাবে? পরিমল বলেছে আপনার কিছু হলে দেশটা স্বাধীন হবে, তখন তোমরা এই কষ্ট ভুলে যাবে। কি জানি। কই যাও, একটা কবিতা লিখছি। আপনি বলেছেন আর কবিতা লিখবেন না। এই শেষ, আর লিখবো না। দেশটা স্বাধীন হলে মনির চৌধুরী স্যারের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবো। ও, তোমাকে বলি, আমাদের বাংলার মনির চৌধুরী স্যার বলেছিলেন রবীন্দ্রনাথের মতো কবিতা তো লিখতে পারবে না, তাই আর লেখার দরকার নেই। মন তো মানে না, লিখে ফেলি। তোমারে শোনাই, হতভাগ্য শহীদের রক্তাক্ত দেহটাকে মাটি চাপা দিয়ে সেদিনের ঘাতকের দল সৃষ্টি করেছিল ইতিহাস, বর্ণ উল্লাস অথবা জল্লাদ বৃত্তির সেই ইতিহাসকে ঘিরে শহীদ সমাধি আজও শতাব্দীকে করে উপহার। আপনার কবিতা শুনলে ভয় লাগে, ওরা যদি জানতে পারে। ওদের জানানোর জন্যই তো লিখছি। এখন কবিতা রাখেন, আপনি বসেন, আমি পান বানিয়ে দিই। বাহ, তোমার হাতের সাজানো পান। তোমাকে একটা কথা বলি। বলেন। তোমাকে ভালোবাসি। তোমার শরীরে তো সাদা কাপড় নাই। আমার শরীরে কাপড় নাই, কারণ আমার তো কবর হয় না। রক্তে আমার শরীর লাল হয়ে গেছে। তোমার শরীর থেকে রক্তের ঘ্রাণ পাওয়া যায়। আরে আমার বেহালাটা যদি আনতে পারতাম। মহিলা গেছো, তারপরও বেহালা বাজাইতে চাও? মরা মানুষকে আর বেহালা বাজায় না? বাজায় না জানি, বেহালাটারে খালি একটু ছুঁয়ে দেখতাম। সার্কিট হাউসে আমাকে কয়েকজনের ধৈরা নিয়ে আসছিল, আমারে যখন ধৈরা নে বেহালাটা সাথে আনতে পারি নাই। আহা আহারে আহা, আমার গাছের সামনে যার হার আছে তার কথা তো বলা হলো না। যেই মানুষটারে জ্যান্ত কুইতা দিছিল তার কথাও বলা হলো না। আরো কত আরো কত আরো কত কতজন, কার কথা রেখে কার কথা কই।
না, সন্ধ্যায় তো বিবিসি আসলো, এখন আকাশবাণী আসতেছে না। এই বর্ষাকালে রেডিও ঝামেলা করে। শুনছো, মুক্তিদের গুলির শব্দ, কাদেরিয়া বাহিনীর। এই সখীপুরে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প হয়েছে, বুঝলা? নতুন দেশের স্বপ্ন। ওদের যদি কিছু হয়, কে কোন জায়গায় ওত পেতে আছে আমার তো বিশ্বাস নেই। আর ভয় নাই, মুক্তিযোদ্ধারা তো যুদ্ধ করার জন্যই এলাকায় এসছে। এই যুদ্ধ যে কবে থামবে? এই যুদ্ধটাই এখন সত্য। জন কিটস লিখে গেছেন, বিউটি ইজ ট্রুথ, আর আমরা বলি সত্যম শিবম সুন্দরম। অনেক রাত হলো, খেয়ে নিন। হ্যাঁ, অনেক রাত। গ্রামে কোনো শব্দ নাই। না, শব্দ আছে, পায়ের আওয়াজ পাওয়া যাইতেছে। এত রাতে কার পায়ের আওয়াজ? আমাদের বাড়ির দিকে আসতেছে মনে হয়। আপনারা আপনার এই আমার লগে ক্যাম্পে যাইতে হইব। একদম ছিলাম না। এই বাবা দেবে, এই চুপ করে থাক। নিয়ে যাও, নিয়ে যাও। ওনাকে ছেড়ে দিন, ওনাকে ছেড়ে দিন। ছাইয়া দিব। এদের সামনে দুই একটা কথা জিজ্ঞেস, তারপর দিয়ে যাবো। জানেন তো দেশের অবস্থা? ওনাকে ছেড়ে দিন, ওনাকে ছেড়ে দিন। বাড়ি থেকে চিল্লাইলে গুলি করে মেরে ফেলাম। পাকিস্তানের শান্তি চাই। এই নিয়ে চল, চল, চল সালা মারাও, চল। নিয়ে চল, চল সালা নিয়ে চল, চল। এখানে বসে আমি চিৎকার শুনেছি। ওই যে সার্কিট হাউসে তাকে মেরেছে, ও থামাও সে চিৎকার। আইসক্রিম ফ্যাক্টরি থেকে বরফ এনে ওর মুখে ঘষে দিয়েছিল, পুরো মুখ ফেটে যায়। আর ওর মুখ থেকে একটি শব্দই শোনা যায়, সেটা হচ্ছে জয় বাংলা। ওরা শরীরে বিশুটি পাতা লাগিয়ে দেয়। ভেবে দেখুন একবার, দুই হাত পেছনে বাঁধা, আর সারা শরীরে বিশুটি পাতার যন্ত্রণা। কি যে যন্ত্রণা! ওই শুনুন, চিৎকার করছে। আমি শুনতে পারি না। ওই যে শুয়ে আছে ভাই আমার, কি বোকা! দেশের জন্য এমন করে কেউ প্রাণ দেয় না। আমি বোকা নই, এই মাটি আর মানুষের প্রেমিক আমি। একটি পতাকার জন্য লড়েছি, দেশটাকে নতুন করে গড়ে তুলবার জন্য জীবন পণ করে লড়েছি। কমান্ডার এসে বলে দিয়েছিল, সাবধান, ওদের হাতে ধরা পড়া যাবে না। কিন্তু আমাকে ফাঁক পেতে ধরেছিল ওরা। পাকিস্তানি হানাদার আর বাঙালি দালাল, ওরা কত কথা জানতে চায়। না, ওদের কিছু বলি নাই। আমার জীবনের থেকেও দেশের স্বাধীনতা আমার কাছে দামি। তারপর ওরা আমার পায়ের গোড়ালি ভেঙে দেয়, মাথা ফাটিয়ে দেয়, আমার চুল রক্তে ভিজে যায়, রক্ত শুকিয়ে চুলে চোট লেগে যায়। কি যন্ত্রণা! তারপর এখানে ওই উপর থেকে এই বাগানে ফেলে দেয়। নতুন লোক নিয়ে বড় ঝামেলা। দেয়ালে চাপ চাপ রক্ত, মেঝেতেও রক্ত লেগে আছে। কেউ যেন রঙের মতো রক্ত ছিটিয়েছে। আরে কোপ দিলে রক্ত ছোটে, রক্ত সেটা দেয়ালে লাগে। মেঝেতে রক্ত শুকিয়ে গেছে, আর সেখানে কালো পিঁপড়ে শুকনো রক্ত মুখে নিয়ে ছুটছে, আর রক্ত শুকিয়ে কি একটা গন্ধ। পাকিস্তানের জন্য কাজ করতে হলে বুকে সাহস থাকতে হবে। তোমার তো দেখছি একদম সাহস নেই। শোনো, ঘরটা ধুয়ে ফেললে সব মুছে যাবে। গন্ধ দম নিতে পারছি না। ঘরের এই কোণে একটা কাটা আঙ্গুল,
মানুষের আঙ্গুল তেলা পোকায় চাচ্ছে। ওরা ইন্ডিয়া দালাল, আমারে অন্য জায়গায় ডিউটি দিয়েছে। শোনো মিয়া, প্রফেসরের লোক বইলা তোমার কিছু কইতাছি না, তা না হলে যাও তুমি ডিউটি যাও। মেথর আনতে কইছিলাম, মেথর আইছে। মেথরে পেছনে ঘরে যাইতে কও। গেছে। গোস্ত পিস পিস করার দরকার নাই। মেজর সাহেব কইছে পাগারের সামনে নিয়া ঠুস, স্বাধীনতা একেবারে ঢুকেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ওজন নষ্ট করে দিল। জ্ঞান হারাই ফেলছে, নয়া তো সমস্যা। এইটারে অন্য জায়গায় ডিউটি দিতে হইবে। ধার মনে হয় কই না গেছে, ধার করে নামিয়া সব কইয়া দিতে হইব। রাত গভীর হলে শিয়ালের ডাক আর মানুষের চিৎকার শোনা যেত। ওই সার্কিট হাউস ভবন থেকে শুনতে পেতাম চিৎকার, কি গগন বিদারী চিৎকার। আমি তো হাতে কান চেপে এইখানে বসে থাকতাম। 50 বছর আগে গভীর রাতে এইখানে বসে যে চিৎকার শুনেছিলাম, আজও তা শুনতে পাচ্ছি। ওই যে পাশের ঘরে একটা মেয়ে চিৎকার শুনছে, ওই দেখুন মেয়েটি করটিয়া কলেজের ছাত্রী। ধিক্কার দেই সেই সমাজকে যে সমাজ কৃতজ্ঞ নয়। ধিক্কার দেই সমাজের সেই সব মানুষকে যারা নিজেদের রক্তের অংশ, আত্মার অংশ স্বাধীনতা সংগ্রামে জীবন আর সংগ্রাম হারানো মেয়েদের দূরে সরিয়ে দিয়েছে। 1971-এ 2 লক্ষ বাঙালি কন্যা জায়া জননী তাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ হারিয়েছে। 71-এর 9 মাস তারা যে নরক যন্ত্রণায় পুড়েছিল তা ভাষায় প্রকাশ করা যায় এমন শব্দবন্ধনী এখনো তৈরি হয়নি। অথচ এই সমাজ সেই সর্বহারা নারীদের ছি ছি করে দূরে সরিয়ে দিয়েছে। যে নারীর ত্যাগ তোমাদের স্বাধীনতার সাথে জড়িয়ে আছে, আজও তোমরা তাদের ভালো চোখে দেখো না। তোমরা বুঝবে না, উপলব্ধিও করতে পারবে না। শকুনেরা যখন নখের আঁচড়ে আঁচড়ে তোমার শরীর ফালা ফালা করে দেয়, উপাদেয় খাদ্য হিসেবে বিবেচনা করে তোমাকে। তোমার পেট চিরে যখন শকুনেরা একটা একটা করে উদরের সকল অন্ত্র ধারালো চাকু দিয়ে চিরে দিতে থাকে, তখন তোমার কেমন অনুভব হবে তা তুমি চিন্তাও করতে পারবে না। তোমার সবুজ জমির শাড়িটা যখন শকুনেরা ফালি ফালি করে ছিঁড়তে থাকে, তখন তোমার লজ্জারা কোথায় গিয়ে লুকাবে তা তুমি চিন্তাও করতে পারবে না।
শালা গাদ্দার, বাড়ির মধ্যে থেকে ধুইরা ফেলাইছি, পালাইবার পারে নয়। জয় বাংলা, জয় বাংলা কারে কয় এইবার দেখাই দেবো। শালা ঘিয়ে মাখা ভাত খাও, ঘি দিয়ে ভাত খাওয়া তোর কেমন রে? চল শালা, পানির ট্যাঙ্কের উপর ঠিক টাঙ্গাইল শহর কেমন লাগে দেখাই দেবো। জয় বাংলা। শালা তোর তেজ কমে নাই, জয় বাংলা একেবারে থামাইয়া দেবো। থামাইতে পারবে না, দেশ স্বাধীন হইবই, আমাদের শেষ করলে সব থাইমে যাবে না। চারদিক থেকে মুক্তি ঢুকতেছে, কয়জনই আটকাইবা। শালা ডর দেখায়, ডর তোর কোন দিক দিয়ে হাতে দেবো দেখবি। একেবারে পানির ট্যাঙ্কির উপর থেকে ফেলবো তোরে, কেমন করে ভর্তা হয়ে যাস আজ তাই দেখবো। ওর শালা ওঠ, ওর উঠ, ওর শালা ওঠ, ওঠ, ওর ওর শালা আমাদের পাশে, এটুকুই আশা। এই মাটিতে পূর্বপুরুষের শরীরের গন্ধ পাচ্ছি, স্বজনের শরীরের গন্ধ পাচ্ছি, আমাদের প্রিয়জনের গন্ধ পাচ্ছি, যে প্রিয়জনেরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন, একটা পতাকা দিয়ে গেছেন, স্বাধীন দেশের পতাকা। তাদের চোখে স্বপ্ন ছিল আকাশের মতো। এইখানে যারা শুয়ে আছে এই বদ্ধভূমিতে, তাদের খুলি বলছে, তোমরা আমাদের রক্তের ঋণ শোধ করতে পারোনি। তারা আমাদের জন্য প্রাণ দিয়েছে। যারা এই মাটি স্পর্শ করেছি তারা পূর্বপুরুষকে ছুঁয়েছি। এখানে আমাদের পূর্বপুরুষেরা বেঁচে থাকুক আমাদের বুকের গভীরে। এখানে যারা আছি তারা এই মাটির সন্তান, বুকে হাত দিই গভীর ভাবে। এই মাটি উর্বর, পূর্বপুরুষের রক্ত আর হারে এই মাটিতে সোনা ফলবেই। আমরা শপথ নেই, আমরা তোমাদের স্বপ্নকে বহন করব। এখানে যারা প্রাণ দিয়েছে তাদের স্বপ্নই হোক আমাদের স্বপ্ন। তোমাদের কুড়ি ঠাইনি আমাদের করদিতে। জেগে উঠুন আপনারা, বহমান থাকুন আমাদের শরীরে মগজে। তোমাদের আত্মত্যাগে আজকের এই স্বাধীন ভূমিতে আমাদের বসবাস। তোমাদের আত্মত্যাগে আজ আমাদের মঙ্গলময় জীবন। যতদিন এই বাংলাদেশ বর্তমান, ততদিন তোমরা থাকবে আমাদের চেতনায়, আমাদের প্রেরণায়। তোমাদের দেহ থেকে ঝরে যাওয়া
প্রতিটি রক্ত ফোঁটা, আমাদের প্রতিটি পদক্ষেপে ফোঁটা সফলতার ফুল। আসুন, যাদের আত্মত্যাগে আজ এই দেশ পেয়েছি আমরা, আজ আমরা তাদের সম্মান জানাই। তাদের সমাধিতে ফুল দিয়ে আমাদের ভালোবাসা, আমাদের কৃতজ্ঞতা, আমাদের অন্তরের মাঝে বাস করা মুক্তিযুদ্ধের চেতনাটাকে প্রকাশ করি। আরে কত রক্ত ঝরে ভাই রে, ধর্মের নামে কত রক্ত ঝরে রে ভাই, জাত বরণের নামে কত রক্ত ঝরে রে ভাই, জাত বরণের নামে। ওরে কত রক্ত ঝরে রে ভাই, রাজা রাজের নামে। ওরে কত রক্ত ঝরে রে ভাই, এই না পুণ্য ধামে রে, এই না পুণ্য ধামে। ওরে কত রক্ত ঝরে রে ভাই, এই না পুণ্য ধামে রে, এই না পুণ্য ধামে। ধন্যবাদ। হ্যাঁ, আমি মাননীয় মেয়র মহোদয়কে অনুরোধ করবো সম্মানিত অতিথি মন্ডলীকে নিয়ে মঞ্চে আসার জন্য।